ডেভিল হান্ট যে 8 তারিখ থেকে শুরু হয়েছে, এই 8 তারিখ থেকে আজ পর্যন্ত পাবনা জেলা পুলিশ কর্তৃক 108 জন অপরাধীকে এই ডেভিল হান্ট অপারেশনের আওতায় আমরা গ্রেপ্তার করেছি। ফেব্রুয়ারিতে শুক্রবার বিকাল 3:30টার দিকে আমাদের ডিবির ইন্সপেক্টর, ডিবির ওসি ডিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আমাদের একজন ওয়ান্টেড আসামি চাটমোহর থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি, তাকে ফরিদপুরে দেখা গেছে। তখন সেই তথ্যটি ভেরিফাই করার জন্য ওসি ডিবি তার 2 সদস্যের একটি টিমকে ফরিদপুরে পাঠালে সেই টিমের সদস্য এএসআই রুহুল আমিন ওসিডিবিকে জানায় যে তাকে একটি সুন্নতি খাতনার অনুষ্ঠানে দেখতে পাওয়া যাচ্ছে। তৎপ্রেক্ষিতে ওসিডিবি ওসি ফরিদপুর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানালে অফিসার ইনচার্জ ছুটিতে ছিল, বাট সে ফোনে তড়িৎ গতিতে ফরিদপুর থানার একটি ইমার্জেন্সি টিমকে ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করে। এর মধ্যে আসামি আব্দুল জলিল, সে ডিবির সেই এএসআইকে দেখে তাকে চিনতে পারে, কারণ এএসআই রুহুল ফরিদপুর থানায় ইতোপূর্বে কর্মরত ছিল। তো চিনতে পারলে সে মনে করে যে তাকে হয়তো ফলো করছে বা তাকে গ্রেপ্তারের জন্যই তারা আসছে। তখন সে তার দলবল নিয়ে, বা সেখানে একটা অনুষ্ঠানে ছিল, অনুষ্ঠান থেকে সে তার আত্মীয় স্বজন লোকজন নিয়ে সে এএসআই রুহুলের কাছে আসে। এসআই রুহুলকেই জিজ্ঞাসা করে তাকে ফলো করা হচ্ছে কিনা, গ্রেপ্তার করা হবে কিনা। তখন রুহুল যেহেতু মাত্র 2 জন ছিল, সেও কথা চালিয়ে যায়। এই কথা চালাচালির এক পর্যায়ে ওখানে প্রায় অনেক লোক জমা হয়, 150 জনের মতো, 100-150 জনের মতো লোক জমা হয়। এর কিছুক্ষণ পরে যখন থানা থেকে টিম আসে, 5 সদস্যের একজন টিম আসে, তখন সেখানে আরও লোকজন জড়ো হয়, প্রায় 200-300 জনের মতো লোক জড়ো হয়, এবং তারা মারমুখী অবস্থান নেয় এবং তারা গ্রেপ্তার করতে দিবে না এরকম কথাবার্তা বলে। তো পরিস্থিতি যখন উত্তেজিত, জনতা যখন উত্তেজনাকর অবস্থায় ছিল, তখন থানা পুলিশ এবং ডিবির টিম, এবং তখন স্থানীয় আমাদের পুলিশের যে বিট অফিসার আছে, সে আরেকজন সাব ইন্সপেক্টর সহ এসেছিল। কিন্তু তারা পরিস্থিতিটা বেগতিক দেখে তারা আর তাকে গ্রেপ্তার করেনি, কারণ গ্রেপ্তার করলে হয়তো মানে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল। এবং যদিও পুলিশ গ্রেপ্তার করেনি, তারপরেও তাদের মারমুখী আচরণের কারণে আমাদের কতিপয় পুলিশ সদস্য তাদের দ্বারা আহত হয়, এবং একটা পর্যায়ে তারা ওই বিক্ষুব্ধ জনতা তারা আব্দুল জলিলকে নিয়ে যায়, এবং আমাদের পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। তো যেহেতু পুলিশকে গ্রেপ্তারে বাধা দান করেছে এবং আমাদের পুলিশকে তারা আহত করেছে, তৎপ্রেক্ষিতে আমরা আব্দুল জলিল সহ এজাহার নামীয় 20-25 জন সহ আমরা অজ্ঞাতনামা অনেক আসামির বিরুদ্ধে আমরা পুলিশ অ্যাসল্ট মামলা করি, এবং সেই মামলার প্রেক্ষিতে থানা পুলিশ, ডিবি পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ টহল অভিযানে, যৌথ গ্রেপ্তার অভিযানে আমরা 2 দিনে মোট 11 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি। এবং আব্দুল জলিলকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত ছিল। আমরা প্রযুক্তির সহায়তায় তার অবস্থান ট্র্যাক করার চেষ্টা করি, এবং সে ইয়েতে ছিল কয়েকদিন, কিছুদিন 2-1 দিন ছিল ফরিদপুরে ছিল, তারপরে সে তার লোকেশন আমরা ঢাকায় পাই। এরপরে আমরা তাকে ট্র্যাক করতে থাকি, এবং অবশেষে আজকে সে আবার পাবনাতে ফিরলে আমরা আজকে বিকাল 3:30টায় সদর থানার আলিয়া মাদ্রাসা মোড় সিএনজি স্ট্যান্ডে আমরা তার লোকেশন শনাক্ত করি, এবং তৎপ্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করে আমাদের ডিবি টিম তাকে আজকে বিকাল 3:30-4টার দিকে তাকে গ্রেপ্তার করে। আজকে কয়টার দিকে রয়েছে? 3:30 না? লাইট আম নাই, এই লাইটগুলো তো জ্বলে না। আসেন, নামা দেন, নিচে নামা দেন। হ্যাঁ, সিঁড়ির ওইখানে মানে আলো হচ্ছে